আমার গ্রামে একটা ব্যবসা প্রতিষ্ঠান ছিল, ব্যবসা প্রতিষ্ঠানের নাম হলো জাহিন এন্টারপ্রাইজ। সেখানে গরুর খাবার ও মাছের খাবার আর মেডিসিনের দোকান ছিল। আনিস পুলিশ সেই দোকানে যাওয়া আসা করতো, পরে আমাকে 2 লাখ টাকা দিয়ে 2 লাখ টাকা দেওয়ার পরে তাকে 15,000 টাকা প্রতি মাসে আমি দেওয়া যাই। দেওয়ার পরে থেকে তার সাথে আমার লেনদেন ভালো ভালো হওয়ার পরে সে আমাকে 8 লাখ টাকা অফার করে, যে 8 লাখ টাকা অফার করে। পরে আমি রাজি হয়ে যাই, রাজি হয়ে তাকে 10 লাখ টাকা নেই। 10 লাখ টাকা থেকে সে আমার তো 50,000 টাকা দাবি করে। দাবি করার পরে তাকে আমি বললাম যে আমি 50 দিতে পারবো না, আপনাকে 40,000 টাকা সুদ দিব। আনিসকে আমি 10 লাখ টাকার সুদ দিই প্রতি মাসে 40,000 টাকা করে। 10 লাখ টাকার সুদ দিয়ে আমি 2 বছরে 9,60,000 টাকা। এরই মধ্যে করোনা মহামারী চলে আসে, আমার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। এরই মধ্যে আমি কম বেশ টাকা দিয়ে যাই। আমার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হওয়ার পরে আনিস পুলিশে আমাকে একটা অফার দেয় যে বাইক না তোমাকে আমি 1 কোটি টাকার একটা লোন করে দিই। তখনই আমি আনিস মামাকে জিজ্ঞাসা করলাম 1 কোটি টাকা তুলতে কী কী ডকুমেন্টস লাগবে। তখনই আনিস মামা বলল তোমার ব্যবসা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স লাগবে, তোমার 6টা ব্ল্যাঙ্ক চেক লাগবে, 3টা ব্ল্যাঙ্ক স্ট্যাম্প লাগবে, আর তোমার মার একটা ব্ল্যাঙ্ক চেক লাগবে। 1 কোটি টাকা লোনের আশায় আমি সব ডকুমেন্টস দিতে রাজি হয়েছি। সবগুলা ব্ল্যাঙ্ক চেকে আমি স্বাক্ষর দিয়েছি এবং ব্ল্যাঙ্ক স্ট্যাম্পে আমি স্বাক্ষর দিয়েছি। আমার মার চেকটাও আমি স্বাক্ষর দিয়েছি। শুধু শুধু আমার মার নামে সে মিথ্যা মামলা দিয়েছে এবং আমার মার এই বুড়ো বয়সে সে জেল কাটাইছে। আমি এই সরকারের কাছে আমার এই আনিস পুলিশে বিচার চাই। আমি আমি আমার বুড়া বয়সে আমার মার আমি অপরাধী, আমি স্বীকার করি, কিন্তু আমার মা তো ওনার সাথে লেনদেন করে নাই, আমি লেনদেন করছি। বর্তমান যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার আছে, আমি চাই এই মামলাটা পুনরায় তদন্ত করা হোক। আমার মা এই লেনদেন সম্পর্কে কিছুই জানে না, এমনকি আনিস পুলিশটাও চিনে না। সে মিথ্যা মামলা দিয়ে আমার মাকে ফাঁসাইছে। আমি তার সাথে লেনদেন করছি, সে আমারে না দিয়ে আমার মাকে কেন ফাঁসাইলো? সে তো আমার তো কোনো টাকা পায় না। ঠিক আছে, এলাকার মানুষ আছে, এলাকার মানুষের কাছে যাচাই করুক, তাহলে সব তথ্য প্রমাণ পাবে। আনিস পুলিশ আসলে একটা সুদখোর। সে আমার 40-50 লাখ টাকার বিপদে পালাইছে, আর এবং কি সে আশেপাশে অনেক লোকজনের কাছে সুদ খায় এবং তাদেরকে বিপদে পালাইছে। মোহাম্মদ মফিজউদ্দিন যেন গেলে গেছিল, আমি কলকাতার পরে জানছি যে আনিসে বলে টেয়া ভাইব, আনিসে লেগে আমার ওয়াইফের নামে কিনছি। এটা মিথ্যা মামলা। সে ফাঁসাইবার জন্য একজন ঘুষ খাওয়া পুলিশ। এই অবস্থা তার। আমার কোনো টাকা পয়সার দরকার নেই, আমি আনিসি টেয়া ভাইব। আমি 10 লক্ষ টাকার লোন তুলছি মুক্তিযোদ্ধা থেকে, আমার চলে। আমার তো দরকার নাই কেউ কাছে আনবার। আমি বর্তমান সরকারের কাছে বিচার চাই, আনিসের বিচার চাই। আনিস তো আমার এলাকারই। আগে সুন্দর অভাব আছে, খাই আনা খাই বেশি খেলাইছি। উৎসব কিন্তু আগে তো জায়গা জমি 5-6 ধান আগে তো আর এগুলো ছিল, বিরাট অভাব ছিল বেশি না। আগে ইয়া ছিল জায়গা সম্পদ একটা নাই। ওইটার মিলে এনে বাজারে জায়গা রাখছে, এটা তো ধরুন 10 লাখ 15 লাখ শতাংশ। আচ্ছা, আমার নাম মোহাম্মদ জাকির হোসেন। আমি বিদেশে থাকতাম, সমস্ত টাকা পয়সা ছোট ভাইয়ের কাছে দিছি, ব্যবসা বাণিজ্য সবকিছু একত্রে, আমাদের ফ্যামিলির এখনো একত্রেই। বাবার মুক্তিযোদ্ধা পেনশনের টাকা, মুক্তিযোদ্ধার টাকা, আমাদের তো কোনো অভাব নাই। আমরা কারো কাছ থেকে 10 টাকা আনতে হয় না, নিতেও হয় না। তাহলে আমার মারে আনিসে মিথ্যা মামলা দিয়ে ফাঁসাইছে। আবাদ করছে, খাওয়া চলছে না। এরপরে বাদে ওই যে পুলিশে ঢোয়ার পরে বাদে বসে কিনতে কমিশন ওইটা করবে। হ্যাঁ, বোয়া পুলিশ আমার বাপ থাকবে মিশা থাকবে। আমি সামনে করবে আমার গুলো এটা আমরা বলবো মুক্তিযুদ্ধ বেতন হয় না। আর হেবারা গরু বইয়াটা ওইটা খরচ করিয়া মুক্তিযুদ্ধ উইয়া হেরা বাতা তুলে ওইটা করছে। অনেক মনে হবে না, এক কোটি একটা বন্ড বারিস্টারের একটা বন্ড পাইছি, তারা সুমান চাষার একদম চাষা আছে আর তার বাবা ছিল, দুজনে ভাগ করে দিচ্ছে। পুলিশের চাকরি পরে না নিচে নাকি আগে ছিল? আগে এই যে সব পরে পুলিশের চাকরি পরে নিচে। এইখানে সাক্ষী গুলা বুঝছেন? হ্যাঁ, দেখা গেছে আপনি কি সাইন করছিলেন বাবুল ভাই? আমি তারা কয়ে গেছি আমি যাইতাম না, আমরা 2-3 সাক্ষী লাগে আমার নাম লেখা তো পরে লেখছে। এইখানে যে স্ট্যাম্পে যে সাইন গুলা এটা কি হ্যাঁ লেখছে আপনি না? আমি আর একটা কাগজ সই নিছি, আরে ভাই চাকরি সেটা করে হইতাম না। আমি মামলা মোকাবিলা পারবেন না, কি পারবেন নামের ব্যাপার, আমি সাক্ষী দিতাম না। না, এটাই তো অন্ত সাক্ষী তো আপনারা বানাই আছে। আপনি কি পর্যন্ত জানেন ভাই? একটু কন্ত দিন কোন বিষয়? হ্যাঁ, পয়সা দিয়ে যায় যে আমার সাথে যে লেনদেন হয়েছে, এটা কি মিথ্যা একটা মামলা দিতে? আপনি কি আমার কখনো চিন্তা জানতেন? আপনি ভাই, আপনি বড় ভাই, এটা আমার আম্মা তো 10টি আনতেও দেখছি না, নিতেও দেখছি না, এটা আমি সবসময় করি। হ্যাঁ, আমার মার নামে মামলা দিচ্ছে, তার কাছে লেনদেন হয়েছে, তার কাছে সে মামলা দেয় না, আর আমার মা তো আর জানে না।
লেনদেন কামরুলে হচ্ছে তার লগে কামরুলে লেনদেন হচ্ছে আমার মারছে কি বাইকিরা তোর আমরা জানি না আমরা জানি না মামলা হবো মামলা তো মনে হচ্ছে যে কামরুলি কথা না আসামি হইছে আমার আসামি হইতো এইটা তো আমার জানা নাই আমার জানা হইলো যে কামরুলে লেনদেন হচ্ছে কামরুলের নামে মামলা হয়েছে কামরুলের কথা আর পুলিশের কথা কোনো মিল দেখি না এই যে তো মালামাল বেছে নাম্বারটা হলে তো এর লোক রিসিভ করে মিলবে নামটা দরকার মানে নাই নাম্বার নাই যা আছে নাম্বার